আমরা দুনিয়ার জমিনে সব বলি আমার, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এই জমি আমার, সব আমার। আমার করতে করতে কি হলো, সব দেখলাম খালি কবরটা আমার, আর কিছুই আমার নাই। মরার পরে আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সব কে নিবে? যারা ওয়ারিসদার। কে নিবে? যারা ওয়ারিসদার। মনে রাখবেন, মালিক আমি, কিন্তু এটা পাইবে কারা? যারা ওয়ারিসদার। ওয়ারিসদার কারা? আমার ছেলে, আমার মেয়ে, আমার রক্তের সম্পর্ক যারা, তারা হলো ওয়ারিসদার। আমি যখন মরে যাওয়ার পর অটোমেটিক আমাকে দিতে হবে না, আল্লাহ বন্টন নামা করে দিয়েছেন। আমার ছেলে পাবে কতটুক, আমার মেয়ে কতটুক, আমার স্ত্রী কতটুক, আমার রক্তের আত্মীয় স্বজন কতটুক, আমার বোন কতটুক, সব আল্লাহ তাআলা একেবারে পাই টু পাই চমৎকার করে বর্ণনা দিয়ে গেছেন। এখানে আর বলার দরকার নাই। তো আল্লাহ তাআলা সেই কথাটা বলতেছেন, এই যে আমার বলতেছি, বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, টাকা পয়সা আমার, সব আমার করতে করতে আমার জীবন একদিন আসলে তো আমার বলতে কিচ্ছু নাই। আমার বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই হাত আমার না, এই চোখ আমার না, এই চেহারা আমার না, এই দেহ আমার না, এই প্রাণ আমার না। এটা সব আল্লাহ, সব কার? আল্লাহ। দেখেন না, ইয়াং বয়স হলে আমার চোখের জ্যোতি কত ভালো, সব দেখা যায়, চশমা লাগে না। আমার গায়ে কত শক্তি, যখন যেটা মন চায় করতে পারি, প্রয়োজনে 10 মাইল হেঁটে যাওয়ার মতন হিম্মত করতে পারি। কিন্তু যখন বয়স হয়ে যায়, তখন এই চোখে আর দেখি না, আমাকে সাহায্য নিতে হয় কিসে? চশমার সাহায্য ছাড়া আমি দেখতে পারি না। তা চোখ যদি আমার হতো, আমি চোখে বললাম একেবারে কোনো কথা নাই, যৌবন বয়সে যেমন পাওয়ার ছিলি, মরা পর্যন্ত এরকম পাওয়ার থাকতে হবে, এক বিন্দু পরিমাণ কমা যাবে না। কি বললাম বলে না? আমি আমারটা বললাম বলে মানে কেন কমবে? এটা আমার। তার মানে চোখ আমার না, আমার কথা শোনে না, এত কিছু করি, এত চিকিৎসা করতেছি, চোখ আমার চিকিৎসা মানতেছে না, মানতেছে একজনের কথা শুনি, আল্লাহ তাআলার কথা মানতেছে। আমার হাত আমার কথা মানে না। অসংখ্য মানুষ দুনিয়াতে হাত আছে, লড়াইতে পারে না, জবান আছে, কথা বলতে পারে না, কান আসে, শুনতে পারে না। তার মানে এটা আমার না, এটার মালিক আরেকজন। যদিও আমি আমার করতেছি, আমার করে আমার জীবনটা বরবাদ। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আমাকে মালিক বানিয়েছে। আল্লাহ দেখতে চান যে দেখি বান্দায় করেটা কি। আমি বান্দারে দিলাম, টাকা পয়সা দিলাম, বাড়ি গাড়ি দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, সব দিলাম, দেখি বান্দায় করে কি, আমার বিধান মতন পরিচালনা করে কিনা। খালি আল্লাহ এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো তার মধ্যে একটি হলো সম্পদ। একটি কি? সম্পদ। আল্লাহ তাআলা সেই সম্পদের কথাটা কেন বলেছেন? ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন, বান্দা তোমাদের কি হলো যে তোমরা তোমাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় তোমরা খরচ করতে চাও না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। অথচ এই অর্থ সম্পদ, টাকা পয়সা, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, সকল কিছু উত্তরাধিকারী হইলাম আমি আল্লাহ। আল্লাহ তাআলা মালিক বলেন নাই, মালিকানা কিছুদিন থাকে আবার কিছুদিন থাকেও না। আমি আমার সম্পদের মালিক, কিছুদিন থাকবো, যখন মরে যাব তখন আমার মালিকানা বাতিল। আমার ব্যাংকে টাকা আছে, ওটারও মালিকানা আমি, যখন মরে যাব মালিকানা অটোমেটিক বাতিল। শুধু তাই নয়, আমার ঘরে আমার স্ত্রীর মালিক আমি, যখন মরে যাব, মরে যাবার সঙ্গে সঙ্গে স্ত্রীর মালিকানা আমি বাতিল হয়ে যাই। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি মরার পর তোমার সম্পত্তি যে তোমার ওয়ারিসদার পায়, যেরকম মনে রাখো বান্দা, এই যে সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সকল কিছুর উত্তরাধিকারী হলাম আমি আল্লাহ। একদিন ঘুরতে ঘুরতে সকল কিছুর মালিক আমি আল্লাহ হয়ে যাব। এর ব্যাখ্যা করেছেন দুইটা। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, এই যে আল্লাহ তাআলা অর্থ সম্পদ আমাদেরকে দিয়েছেন, অর্থ সম্পদ কিন্তু আমার কাছে চিরদিন থাকবে না।
একদিন অর্থ সম্পদ ছেড়ে আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। তখন এই অর্থ সম্পদের মালিক কিন্তু হয়ে যাবে আল্লাহ। এর জন্য আল্লাহ বলতেছেন, বান্দা যেহেতু তুমি অর্থ সম্পদের মালিক থাকবাই না, তাহলে কেন তুমি তোমার জীবদ্দশায় তোমার নিজের হাতে এই অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলা না? যদি আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে ওই যে আল্লাহর কাছে যখন আসবা, আসার পর আল্লাহ তাআলা তোমাকে বিনিময় দিবে। আর যদি দুনিয়ার জমিনে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা শুধু আমার করতে করতে ব্যাংক ব্যালেন্স করলা, বাড়ি গাড়ি করলা, জমি জমা করলা, অনেক কিছু করলা, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করলা না, বান্দা মনে রাখো, তারপরও কিন্তু তুমি যখন মরবা, তোমার এই অর্থ সম্পদ আমার কাছে চলে আসবে। পার্থক্য হবে এতটুকু, তুমি যে দান করলা না, এর জন্য পরকালে আল্লাহ তাআলার কাছে কোনো বিনিময় তুমি পাবা না। আর 2 নম্বর ব্যাখ্যা হলো, যেহেতু সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে গরিব হওয়ার, অসচ্ছলতা হওয়ার কোনো আশঙ্কা করা যাবে না। কারণ আমরা যে আল্লাহ তাআলার জন্য অর্থ সম্পদ ব্যয় করতেছি, সে আল্লাহ তাআলার কাছে কিন্তু শুধু এতটুকুই ছিল না, আরো অনেক অনেক বিশাল সম্পত্তির মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা সীমিত সম্পদ তোকে দিয়ে খালি পরীক্ষা করলাম, এই সম্পদটা যদি আমার বিধান মতন খরচ করে রে বান্দা, তাহলে পরকালে যখন তুমি আমার কাছে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এর চাইতে আরো অনেক অনেক বেশি আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিব। সুবহানাল্লাহ। আরো অনেক বেশি আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন, যদি আল্লাহ তাআলা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি। কিন্তু আফসোস, হতে পারি না। কত টাকা পয়সা, কিন্তু সব খালি আমার করতে করতে জীবনটা শেষ। বাড়ি করলাম, গাড়ি করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, কত কিছু করলাম, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে পারলাম না। করি কোন সময়? একেবারে যখন দেখবো যে না, আমি তো এখন আমার কোনো ক্ষমতা নাই, মরে যাব বাপ, তখন আমরা কি করি? আমার আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়া, তখন তার কোনো সুযোগ নেই, বলে দেয়, শোন, আমি তো মরে যাব, এত ব্যাংক ব্যালেন্স রেখে গেছি, এত জমি রেখে গেছি, ওইখান থেকে 10 পাই বা 10 ঘন্টা বা 1 ঘন্টা জমি তুমি মসজিদে দিয়ে দিও। তখন কিন্তু সে জানে নিশ্চিত এই জমিন আর তার কাছে থাকবে না। এই নিশ্চিত হওয়ার পর সে আল্লাহ তাআলার রাস্তায় দান করলে এই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা সামনের সময় ইনশাআল্লাহ বলবো যে আমার আয়ত্তের ভিতরে থাকবো না, এটা এমন পরিস্থিতি যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, এই দান আল্লাহ তাআলা কবুল করবেন না। এই দানের বিনিময়ে